তখন বডিগার্ড বলে, বস, এর এখনও মেয়েদের থেকে অ্যালার্জি আছে। অন্য গার্ড তখন বলে, কিন্তু সে তো এখনই সিসি নামের কোনো মেয়ের নাম নিচ্ছিল। আরেক গার্ড বলে, এটা হতেই পারে না, সে সুন্দরী মেয়েদেরই কোনোদিন ভাও দেয়নি, তাহলে সে কোনো মেয়ের নাম কিভাবে নিতে পারে? নিশ্চয়ই সিসি তার কোনো শত্রু হবে। তখন মিস্টার ঝাও বলে, আমি তোমাদের একটা বিশেষ মিশনে পাঠাচ্ছি, যে অপারেশনে তোমাদের সিসি নামের সেই মেয়েকে ধুয়ে নিয়ে আসতে হবে। এই কথা শুনে বডিগার্ডরা সঙ্গে সঙ্গে রওনা হয়ে যায়। অন্যদিকে বাড়িতে সিসি আরামে কম্বল জড়িয়ে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই সে স্বর্গীয় দেবতাকে দেখে। সে তার গালে স্পর্শ করে যখনই তার কাপড় খুলতে যায়, তখনই সে ঘুমের ভিতরে খাট থেকে নিচে পড়ে যায়। এরপর যখনই সে চোখ খুলে, তখনই চ্যাং এসে তাকে তুলে বলে, তুমি ঠিক আছো তো? আর বলে, মা তোমার ডিনারের জন্য পুরো ম্যানশন বুক করে রেখেছে, আর আমি তোমার সঙ্গেই থাকব। সিসি ভাবে, এই বোকা ভাইটার চোখ খুলছে, সত্যি সে আমার কথা ভাবে। চ্যাং বলে, আমার বোনের খুশির জন্য আমি সব করতে পারি। সিসি তখন মুচকি হেসে বলে, আচ্ছা তাহলে আমি চাই তুমি এই শহরের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেকে খুঁজে আনো আর তাকে কালকের ডিনার পার্টিতে আমন্ত্রণ জানাও। চ্যাং ভাবতে থাকে, আমার বোন আসতেই কোন হ্যান্ডসাম ছেলেকে খুঁজতে বলছে? মনে হচ্ছে আমাকে ওর আরও ভালোভাবে ট্রিট করতে হবে। এদিকে তারা দুজনই একসঙ্গে ভাবে, ওকে আমি খুঁজে বের করেই ছাড়ব। পরবর্তী দৃশ্যে সিসি ইচ্ছা করেই বেশি করে খাচ্ছিল আর ভাবছিল, এখানে সুজাও আর বাবা কিছু না কিছু ঝামেলা করবে, তাই ফাইট করার জন্য আমি আগেই বেশি করে খেয়ে নিই, যাতে শক্তি পাওয়া যাবে। তখন তার বাবা বলে, তোমার ভেতরে তো একদমই রিচ হেডির এলিগেন্স নেই, পার্টিতে সবার সামনে এভাবে খেলে আমাদেরই অপমান হবে। সিসি ভাবে, পার্টিতে সবচেয়ে বড় অপমান তো সেই করাবে। এই প্রতারক ইচ্ছা করেই আমার মাকে ভালোবাসার নাটক করে ফাঁসিয়েছে। নিজেই গুন্ডা পাঠিয়ে আমার মায়ের সামনে নায়ক সেজে তাকে বাঁচিয়ে নিয়ে প্রতারণা করে আমার মায়ের মতো একজন ধনী ফ্যামিলিতে বিয়ে করে নিয়েছিল। এই কথা শুনে তার মা খুব রেগে যায়। তখন তার বাবা সিসিকে বলে, সুজাওয়ের কাছ থেকে শেখো কিভাবে খেতে হয়। সুজাও বলে, রাগ করো না বোন। কিন্তু সিসি ভাবে, এ শুধু নাটক করছে, কিন্তু পিঠ পিছে প্রতিদিন মাকে ওষুধ বলে বিষ খাওয়াচ্ছিস। মা ভাবে, আমি ভেবেছিলাম সুজাও আমার যত্ন করে বলেই ওষুধ দিচ্ছে, কিন্তু ও তো আমাকে এতদিন বিষ দিয়ে আসছিল। ওর মতো অবৈধ সন্তানের কাছ থেকে আর কী বা আশা করা যায়? আর বাবাকে বলে, সুজাও আমাদের পালক মেয়ে, আর সিসি আমাদের বায়োলজিক্যাল মেয়ে। ও এতদিন আমাদের থেকে দূরে ছিল, তার বাবা হয়ে তুমি একটুও ওকে নিয়ে ভাবছো না? তখন বাবা বলে, সুজাওকে তো আমরা পেলেছি, ও তো চু পরিবারের মেয়ে। তখন মা ভাবে, তাহলে সত্যিই ও অবৈধ, তাই তো ওকে এত প্রোটেক্ট করছে। আর বলে, এই বাড়িতে শুধু একজনই বায়োলজিক্যাল মেয়ে, আর সে হচ্ছে আমার সিসি।